जय श्री राधे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আজকে শ্রী গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা তিথিতে সকলেই আমার প্রণাম গ্রহণ করবেন। গুরু কৃপা হি কেবলম। আমাদের চলার পথের প্রত্যেকটি পদক্ষেপ আমরা একটি পাও আগাতে পারবো না শ্রী গুরুদেবের কৃপা ছাড়া। একটি পাও আগের দিকে ফেলানো যাবে না। আধ্যাত্মিক পথে বা জড়জাগতিক যে আমাদের এডুকেশন, পড়াশোনা, খেলাধুলা বলুন, যে পথেই আগিয়ে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চান, সকলের জীবনে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যটা প্রথম কৃপা প্রার্থনা আপনাকে গুরুদেবের কাছে করতে হবে। সেই গুরু পূর্ণিমা তিথি এতই গুরুত্বপূর্ণ, প্রাতঃস্মরণীয়, জীবন ও সর্বস্ব। সব থেকে প্রথমে যাকে স্মরণ করতে হয় ঘুম থেকে উঠে, জীবনের যিনি সব কিছু, পরম পূজনীয়, পরম আরাধ্য শ্রী গুরুদেব। আজকে সেই গুরুদেবের সম্পর্কে আমাদের শাস্ত্রে তো অনেক কথা, এত কথাতে না গিয়েও আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে আজকের দিনটা আলোচনা করার প্রয়োজন আছে। সেই সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। তার আগে অনেকে জানেন যে গুরুদেবাষ্টকম পাঠ ব্রহ্ম মুহূর্তে, এটা প্রত্যেক দিন প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি মানুষের জন্য। গুরু ভেদাভেদে না, আপনার গুরুদেব আমার গুরুদেব আলাদা হিসাবে না, প্রত্যেকের গুরুদেবের উদ্দেশ্যে এই গুরুদেবাষ্টকম এটা শাস্ত্রে বর্ণন করা আছে। আমি সেই গুরুদেবাষ্টকম প্রথমে একটু ব্যাখ্যা করে নিই, তারপর আমি সেই সুরটাকে কীর্তন আকারে তুলে ধরব। যাদের কাছে ভজন সংকেত বই আছে তারা 9 পাতাতে লক্ষ্য করবেন। আমি যাদেরকে দিয়েছি বা চেয়ে নিয়েছেন। গুরুদেবাষ্টকম। সংসার দাবানল লীঢ় লোক ত্রণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যিনি কারুণ্য বাড়ি বাহুরূপ প্রাপ্ত হইয়া কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। দাবানল, এই সংসারের দাবানলের মধ্যে যে আমরা সবসময় পড়ে আছি জ্বালা যন্ত্রণার মধ্যে, একমাত্র গুরুদেবেই এখান থেকে পরিত্রাণ করতে পারেন। এই লোক সকলের পরিত্রাণের জন্য যিনি কারুণ্য বাড়িরূপ, যিনি একমাত্র পরিত্রাণ করাতে পারেন এই সংসার সমুদ্র থেকে। এই ব্যাখ্যার হচ্ছে এটা। এরপর মহাপ্রভু কীর্তন নিত্য গীত ওয়াদিত্য মাদ্যন মনস্বর সেন রোমাঞ্চ কম্পাস তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আমি কোন গুরুদেবের বন্দনা করছি? তিনি কে? বলছেন সংকীর্তন নিত্য গীত এবং বাদ্যাদি দ্বারা উন্মত্ত চিত্ত শ্রীমান মহাপ্রভুর প্রেমরসে যাহার রোমাঞ্চ গম্প অশ্রু তরঙ্গে উদ্গত হয়। গুরু মহারাজ যিনি হবেন, গুরুদেব যিনি হবেন, তিনি সংকীর্তন, তার সরলতার সাথে সে ভাবাবেশে নৃত্য করবেন, গীত গাইবেন, বাদ্যাদিও অর্থাৎ বাদ্যযন্ত্র বাজাবেন খুব আদরের সাথে, এবং মহাপ্রভুর প্রেমরসে যার রোমাঞ্চ, মহাপ্রভুর প্রেমরস আস্বাদন দেখবেন। মায়াপুরে গুরুবর্গ যারা আছেন, আমার গুরুদেব বা আরও আচার্যগণ যারা আছেন, সেখানে দেখবেন মহাপ্রভুর প্রেমরসে
তারা কত কথা বলতে বলতে কাঁদেন, তাদের কত চোখে জল চলে আসে। এই প্রেমরস, এটাকে বলছে মহাপ্রভুর প্রেমরসে গলিত জল। সেই জল চোখ দিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ প্রেমের রসটা ভেতরে আছে, এর প্রমাণ। এরকম গুরুদেব সে বিগ্রহারা ধননিত্য নানা সিঙ্গার তন্মন্দির মার্জনাদৌ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যিনি শিব বিগ্রহের নিত্য সেবা করেন, নিজে সেবা করেন শ্রী গুরুদেব। শিষ্যরা গুরু মহারাজকে বলেন, আমরা সেবাতে আছি, সেবা করছি গুরু মহারাজকে। গুরু মহারাজ তো সবসময় অন্য সেবাতে থাকেন, তাই শিষ্যরা করেন জোর করে, কিন্তু গুরুদেব স্বয়ং সেই সেবা করতে চান। কখনো কখনো গুরুদেব বলে, না তোমরা প্রত্যেকদিন সেবাতে আছো, আমি করবো আজকে। প্রত্যেক দিন গুরুদেব সেবাতে কিছু না কিছু থাকেনি। আদর সহিপক নানান আদরের সহিত সেবা করেন, এমনকি মন্দির মার্জন পর্যন্ত তিনি গুরুদেব কিন্তু ভগবানের সেবাতে মন্দির মার্জন ও পুষ্পচয়ন বলুন, বাসন ধোয়া বলুন, গুরুদেব সব কিছু খুব আদরের সহিত করতে চায়। এরকম তার মানসিকতা, কি সুন্দর। তাই আমরা গুরুদেবকে পূজনীয়, আমরা সেগুলো করে দিই, কিন্তু গুরুদেব কিন্তু আদরের সহিত করতে চান। এই বৈশিষ্ট্য সম্পন্ন সেই গুরুদেবের পাদপদ্ম আমরা বন্দনা করি। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধ্যন্য তৃপ্তান হরিভক্ত সংঘান কৃতৈব তৃপ্তিং ভজতে ভজত স দৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি কৃষ্ণ ভক্ত বৃন্দকে, অর্থাৎ যারা কৃষ্ণ ভজন করেন তাদেরকে আস্বাদন করার ক্ষমতা রাখেন এবং তাদেরকে রস আস্বাদন, মহাপ্রভুর রস আস্বাদন করান, ভগবানের রস আস্বাদন করান, লীলাসমূহ রস আস্বাদন করা তার মুখনিঃসৃত বাণীর দ্বারা ভক্তবৃন্দর হৃদয়ে শ্রদ্ধা, কোমল শ্রদ্ধা এবং স্বাভাবিক ভগবানের প্রতি একটা সেবার মনোভাব, যার কথার দ্বারা অন্তরে জাগরিত হয়ে যায়, যার কথার দ্বারা ভক্ত হৃদয় গদগদ করে ভগবানের সেবা করার জন্য, তার কথা, তার বাণীর এতই ক্ষমতা। সেই গুরুদেবের আমরা পাদপদ্ম বন্দনা করি। শ্রী রাধিকা মাধব অরপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক্ষণাশা ধন লোলুপস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যিনি শ্রী রাধা মাধবের অনন্ত মাধুর্যময় নাম, রূপ, গুণ এবং লীলাসমূহ আস্বাদন করিবার নিমিত্ত সর্বদা লুপ্ত চিত্ত। এইগুলো আস্বাদন করার জন্য যিনি সবসময় লুপ্ত হয়ে আছেন, চিত্তটা তার লুপ্ত হয়ে আছে। এই জগতের মধ্যে তার চিত্ত, অর্থাৎ চেতনার ভাবনা এই জগতের মধ্যে নেই। তিনি নাম, রূপ, ভগবানের গুণ, লীলার মধ্যে সবসময় তার মধ্যেই ভাসমান হয়ে আছেন। এই জগতের মধ্যে তার চিত্তটা লুপ্ত হয়ে গেছে, এই জগৎ থেকে লুপ্ত হয়ে গেছে। সবসময় সেই ভাবধারার মধ্যে জিনিস সব সময় আছেন। সেই শ্রী গুরুদেবের পাদপদ্ম আমরা বন্দনা করি। তাহলে শাস্ত্রে কি বলছে? গুরু মহারাজ বা গুরুদেব কেমন ধরনের, যারা এখনো গুরুকরণ করেননি তারা এগুলো শুনবেন। শ্রী গুরুদেব এরকমই হবে। শ্রীমান মহাপ্রভু যে দান আমাদের করে গেছেন তা হলো নাম সংকীর্তন। নাম, এর থেকে বড় দান তো জগতে কিছু হয় না, নামের থেকে বড় কিছু নেই, এটা সকলেই জানেন। আশ্বিন মহাপ্রভুর এই লীলা, মহাপ্রভুর এই রস আস্বাদন যে গুরুদেবের কাছ থেকে না হবে, তাহলে জগতে সব কিছু বাকি থেকে যাবে না। নাম আস্বাদনের, নামের লীলার আস্বাদন যে গুরুদেবের কাছ থেকে আমি না পাবো, মহাপ্রভুর ধারার কথা, মহাপ্রভুর প্রেমের কথা যেখানে আমি না পাবো, সব বাকি থেকে যাবে না। সেই গুরুদেবের সন্ধানেই থাকতে হবে আমাদের। আর কি বলছেন? নিকুঞ্জ যৌন রতিকেয়ালি সিদ্ধই যার জালি ভীর যোগতিরপেক্ষণীয়া তত্রাতিদক্ষ দতিবল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ বিহারী ব্রজযুগলের রতিক্রিয়া সাধনের নিমিত্ত সখীগণ যে যে যুক্তি অবলম্বন করিয়া থাকেন, তদ্বিষয়ে অতি নিপুণতা প্রযুক্ত যিনি
তাহাদের অতিশয় প্রিয় এবং শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। বলছে সেই গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। নিকুঞ্জ বিহারী, বৃন্দাবনের কথা, ব্রজের কথা বলছেন। ব্রজযুগলের ক্রীড়া, ব্রজযুগল যে লীলা ক্রিয়া করে গেছেন, সেই সাধনের নিমিত্ত, সেই সাধন সখীগণ যেভাবে সাধন করে গেছেন, সেই সখী আনুগত্য নিয়ে যে গুরুদেব, সখী ভাব নিয়ে যে গুরুদেব সাধন করেন, যে ভজন করেন, আশা করি কথাগুলো অনুভূতি রাজ্যে নিয়ে গিয়ে দেখবেন। এগুলো বিচার করতে হবে। আপনি বাজারে 1 টাকার একটা জিনিস কিনতে গেলে 5 বার ঠুকে দেখেন, 5 টাকার জিনিস কিনতে 5 বার দেখেন। জীবনে এই জীবন, এই শরীর, সমস্ত কিছু যার চরণ আপনি অর্পণ করে দেবেন। আপনি জানবেন না শাস্ত্রে কি বলা আছে। কিন্তু শাস্ত্রের কথা, সংস্কৃত শ্লোক উচ্চারণ করে করে আপনারা শুনছেন। সাক্ষাদরিত্যেন সমস্ত শাস্ত্রৈ রুক্তস্তথা ভাবত্ব এব সদ্ভি কিন্তু প্রভজ্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কেমন গুরুদেবের আমরা বন্দনা করব? নিখিল শাস্ত্র যাহাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ স্বরূপে কীর্তন করিয়াছেন। নিখিল শাস্ত্র যার কীর্তন করিয়াছেন, গুরুদেবের এই কীর্তন, এই যে শুনছেন নাম, ভগবান গুরুদেবের প্রশংসা করছেন, এই নিখিল শাস্ত্র, এই শাস্ত্রের কথা বলছেন, যার কীর্তন করেছেন সাধুগণ তাহাকে এইরূপেই চিন্তা করিয়া থাকেন। তথাপি যিনি প্রভু ভগবানের একান্ত পৃষ্ঠ, সেই শ্রী গুরুদেবের আমরা পাদপদ্ম বন্দনা করি। অর্থাৎ শাস্ত্রসম্মিতভাবে গুরুদেবকে যেভাবে বন্দনা করা হয়েছে, সাধুগণ যাকে এই রূপে চিন্তা করেন, সেই গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদন্ন গোতি গোতোপি গায়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দম। একমাত্র যাহার কৃপাতেই, একমাত্র, কথাগুলোর দিকে ধ্যান দিতে হবে। শাস্ত্রে বলছে একমাত্র, দ্বিতীয় আর কোনো উপায় নেই। একমাত্র যাহার কৃপাতেই ভগবান অনুগ্রহ লাভ করবেন আপনি, ভগবানের প্রতি আগ্রহ আসবে আপনার, যার কথার বাণী আপনার হৃদয়কে বলে দেবে যে এই কথাগুলোই যেন আমার হৃদয়কে পরিবর্তন করে ভগবৎচরণ প্রাপ্তি করাবে। আপনি যেই জড়জগতিক কাম, ক্রোধ, লোভ, মদ, মাহস থেকে আপনি বেরোতে চাইছেন না, কিন্তু কথাগুলো যেন টেনে টেনে আপনাকে ভগবানের চরণে নিয়ে আসছে ভক্তির জন্য। আপনি ভাবছেন আমি তো ওইভাবে ছিলাম, কিন্তু তবু যেন আপনাকে টানছে। জানবেন এই কথায় আপনার জীবনের পরিবর্তন। ইনি হচ্ছেন সেই যিনি ভগবান পাঠিয়েছেন যাকে, তাছাড়া এত টান আসবে কেন? শ্রীমদ্গুরু রকমের তষ্টই, শ্রীমদ্গুরু রকমেষ্টতস্তৈ দুচ্চৈ ব্রহ্ম মুহূর্তে পঠতি প্রযত্নাৎ যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সদৈব লব্ধা জনসন্ত এব। যে ব্যক্তি শ্রী গুরুদেব অষ্টকম, অর্থাৎ এই পাঠটি যে ব্যক্তি প্রাতকালীন, একদম প্রাত মানে ব্রহ্ম মুহূর্তে, সেই মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমাদের কী হয়? ঘুম থেকে ওঠার পর আমাদের আর এই জাগতিক চিন্তাভাবনা কিছু থাকে না, খুব পরিষ্কার মলিন থাকে। সেই অবস্থায় এই পাঠ করতে হয়। এই পাঠ করলে এইগুলোই মাথাতে সকালবেলায় বসে যাবে ঘুম থেকে উঠে, শুভ জিনিস শ্রী গুরুদেবের। তাই ব্রহ্ম মুহূর্তে যদি এই পাঠ করা হয়, অতি যত্নের সহিত উচ্চস্বরে বলছে এই পাঠ করতে, তাহলে তিনি বস্তু সিদ্ধিকালে শ্রী বৃন্দাবননাথের সাক্ষাৎ সেবা অধিকার পান। তিনি বৃন্দাবননাথের ভগবানের সেবার অধিকার তিনি পাবেন। এখন আমরা একটু শুনে নিই শ্রী গুরুদেবের এই বন্দনাটি কীভাবে আমরা করতাল সহকারে করা যায়, কাঁসন নিয়েও করা যায়, হাততালি দিয়েও করা যায়। তার আগে একটু জেনে নিই আমাদের শাস্ত্রে গুরুদেবের সম্পর্কে ভগবান অনুমোদিত, অর্থাৎ ভগবান যে আমাদের অনুমতি দিয়েছেন, আমাদের এই ভগবান তার শাস্ত্রজ্ঞান 4 জনকে দিয়ে গেছেন, যেটা আমি পাঠে অনেকবার বলেওছি, এখন সংক্ষিপ্ত আকারে বলছি। ভগবান তার সম্বন্ধে তত্ত্বজ্ঞান এই জগতে আর কাউকেই দিয়ে যাননি, একমাত্র 4 জনকে দিয়ে গেছেন। কাকে? ব্রহ্মাকে দিয়েছেন, আর লক্ষ্মী দেবী, যিনি ভগবানের চরণ সেবাতে সবসময় দেবেন থাকে, লক্ষ্মী দেবীকে প্রসন্ন সহকারে দিয়ে গেছেন। ব্রহ্মার পুত্র সনত কুমার
দিয়ে গেছেন। আর দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং যথাসম্ভব এই চারজনকে দিয়েছেন। তাই এই চারজনকে যে জিনিসটা দিয়েছেন আপনি এই চারজনের কাছ থেকে পাবেন। এই জগতে আর পাঁচজন বলে কেউ নেই যার কাছ থেকে পেতে পারেন। তাই এই চারজন থেকে গুরু পরম্পরাভাবে, অর্থাৎ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা সেই তত্ত্বজ্ঞান কাকে দিয়েছেন, তিনি কাকে দিয়েছেন, তিনি কাকে দিয়েছেন, এইভাবেই যে গুরু পরম্পরা আসছে সেইখানে যে গুরুদেবকে আপনি পাবেন সেইটি ভগবান থেকে এসেছে, সেটি ভগবান থেকে এসেছে। আমি সেইটার দিকে লক্ষ্য করব যে আমার গুরুদেব তার গুরুদেবকে, তার গুরুদেবকে, এটা ঠিক ভগবান থেকে আসছে কিনা। আমি যে উদ্দেশ্যে ভজনে নেমেছি, যে উদ্দেশ্যে, সেই জায়গাটা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো তো? কার হাত ধরে পৌঁছাবো? সেই লাইনটা থাকবে তবে তো পৌঁছাবো। ভুল লাইনে গেলে তো ভগবানকে পাবো না শেষে। তাহলে যেখান থেকে ভগবান তার তত্ত্বজ্ঞান দিয়েছেন সেই জায়গার হাতটা আমার ধরতে হবে। এই চারটি সম্প্রদায়ের মধ্যেই গুরুকরণ করতে হবে। শাস্ত্রসম্মত কথা, কোনো বানানো কথা নয়। তাই ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছে সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। লক্ষ্মী দেবী যে তত্ত্বজ্ঞান ভগবান দিয়েছেন সেটা হচ্ছে শ্রী সম্প্রদায়। এগুলো সম্প্রদায় ভাগ করা হয়েছে। সম্প্রদায়ের কথা কেন বলা হয়েছে? ভগবানই এগুলো করে গেছেন, ভগবানই দিয়ে গেছেন। শ্রী সম্প্রদায়। ব্রহ্মার পুত্র কুমার, সনত কুমারকে যে ভগবান তত্ত্বজ্ঞান দিয়ে গেছেন সেটা হচ্ছে কুমার সম্প্রদায়। আর দেবাদিদেব মহাদেবকে যে জ্ঞান দিয়ে গেছেন সেই মহাদেব থেকে যে এসছে সেটি একটি সম্প্রদায়। এইভাবে এই চারটি সম্প্রদায় আমাদের এসছে, ঠিক আছে? তো এইভাবেই আমাদের সেই সম্প্রদায়ভুক্ত হতে হবে। যেমন যদি বলেন প্রভু আপনারা কোন সম্প্রদায় আছেন, আমরা ব্রহ্ম সম্প্রদায় আছি। শ্রীমান মহাপ্রভু এইভাবেই ব্রহ্মা তার শিষ্য নারদকে সেই জ্ঞান দিলেন, নারদ তার শিষ্য ব্যাসদেবকে দিলেন। এইভাবেই কেশব ভারতী আসছেন, ঈশ্বরপুরী আসছেন, পরপর শ্রীমান মহাপ্রভু আবার ছয় গোস্বামীকে দিলেন, ছয় গোস্বামী আবার শিষ্য হলো। এইভাবেই अस्मद्गुरुपाद पद्म परमहंस परिव्राजक आचार्य জ্যোতির্দণ্ডের স্বামী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিশিল ভক্তি বিআই খানস্কর স্বামী ছিল গুরু মহারাজ আসছেন। এই সম্প্রদায় একদম লিখিতভাবে এগুলো আছে। এই জায়গাটা খুঁজে বের করতে। এবার ব্রহ্ম সম্প্রদায় না হলে আপনি শ্রী সম্প্রদায় আসুন। লক্ষ্মী দেবী যেটা দিয়েছে সেভাবেও এটা আসছে। কুমার সম্প্রদায় আসুন, এইভাবেই আসছে যে সম্প্রদায়। কিন্তু দেখতে হবে যে আমার মূল ঠিকানাটা কী, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে শ্রী রাধে, আমরা একটু এই গুরু দেবাষ্টমটা পাঠ করে নিই। দেখুন সুরটা ফলো করুন। যাদের কাছে গ্রন্থ আছে তারা অবশ্যই এটা ভোরবেলা পাঠ করবেন। সংসার দাবা নললিঢ় লোক, একটু জোরে বলি। সংসার দাবা নললিঢ় লোক, ত্রণায় কারুণ্য ঘন ঘনতম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম, মহাপ্রভু কীর্তন নিত্য গীত, ওয়াদিত মাদন মনসরসেন, রমঞ্চকম পশুতরঙ্গো ভাজো, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম, শ্রীবিগ্রহারাধরণীতরানা, সিঙ্গারো তন্মন্দিনমার্জনাদো, युक्तश्च भक्तांश निजुञ्जतोऽपि, वन्दे गुरु श्रीचरणरविन्दं, चतुर्वेद श्रीभगवत्प्रसादो, सदन्न तृप्तं हरिभक्तसङ्घं, कृतैव तृप्तिं भजत सदैव, वन्दे गुरु
শ্রীচরণারবিন্দম শ্রীরাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নম প্রতীক্ষণা সাধন ললুপস वन्दे गुरु श्रीचरणारविन्दं निकुञ्ज जुनरतिकेलिषेधये जर्जालिभिर्युक्तोपेक्षणीया तत्रातिदाक्षदतिवल्लभस वन्दे गुरु श्रीचरणारविन्दं साक्षादरितेन समस्तशास्त्रै रुक्तस्तथा बत एव सद्भि किन्तु प्रभज्य प्रिय एव तस्य मे गुरु श्रीचरणारविन्दं यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि दायं स्तुवंस्तस्य यशस्ते सन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दं श्रीमद्गुरुराष्टकमेतदुच्चै ब्रह्मे मुहूर्ते पठति प्रजज्ञा यस्ते न वृन्दावननाथ साक्षात् सेवैवल्लभाजन सन्त एव वन्दे गुरु श्रीचरणारविन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दं वन्दे गुरु শ্রীচরণারবিন্দম। অর্থাৎ সুন্দরের পেছনে বা দৃষ্টি আকর্ষণের দিকে ধ্যান দিলে হবে না। আমার এখানটা খুব ভালো লাগছে, এই গুরুদেবের দেখতে খুব সুন্দর, ওই গুরুদেবে দেখে পুরো লাগছে, হ্যাঁ গুরুদেব ঠিক আছে, বড় বড় দাঁড়িয়ে আছে, এই আছে ওই আছে, তার আশ্রম খুব ভালো, তার এই খুব ভালো, বিশাল তার এলাকা, থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে। এইগুলোর দিকে ধ্যান দিলে হবে না। ধ্যান দিতে হবে যে আপনি কী উদ্দেশ্যে ভগবত আরাধনা করছেন, যাবেন কোথায়, আপনি আপনার লক্ষ্যটা কোথায়। আপনি এখান থেকে যাবেন মায়াপুর, এবারে আপনি দেখবেন যে কোন বাসটা ভালো, কোন ট্রেনটা ভালো, দেখতে সুন্দর, এসি আছে, ভালো আরাম করে যাব, ব্যবস্থা ভালো আছে। কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রেনটার ব্যবস্থা সব ভালো আছে, কিন্তু সেই ট্রেনটা মায়াপুর যাবে না, অন্য কোথাও যাবে, তাহলে ওটাতে চেপে তো আপনি মায়াপুর পৌঁছাতে পারবেন না। ব্যবস্থা ভালো, এসি বগি আছে, সব ঠিক আছে, কিন্তু যদি আপনার লোকাল ট্রেনও হয় যেখানে কিছু নেই কিন্তু মায়াপুর যাচ্ছে, আপনাকে সেটাতেই চাপতে হবে। তাই লৌকিক দৃষ্টিতে গুরুকরণ করাটা এগুলো ভেদাভেদের কথা না, এগুলো সঠিক এবং শাস্ত্রসম্মত সঠিক সিদ্ধান্ত এবং নির্দেশ। এইগুলো যদি সাধুরা সবার কাছে না পৌঁছে দেয়, মানুষ জানবে না। বিতর্কের বিষয় এগুলো নয়, এগুলো সঠিক সিদ্ধান্ত, সঠিক লক্ষ্যে পৌঁছানোর, যারা যুক্তিসম্মত মানুষ, যারা সঠিক জায়গায় পৌঁছাতে চায়, তারা এই কথাগুলো খুব সুন্দরভাবে নিয়ে সেই পথেই যাবে। শ্রী রাধে। এরপর আমরা একটু গুরুদেবের বন্দনা করি, গুরুদেবের বন্দনার গান করি। এটা তো গুরুদেব অষ্টকম করলাম, এটাও গুরুদেবেরই বন্দনা। এবার আমরা একটু শ্রী গুরুদেবের অনেকগুলো আছে, তার মধ্যে আজকে একটু গুরুদেবের কাছে আমরা কী চাই, সেই গানটা গাইব আজকে। জয় শ্রী রাধে। গুরুদেব কবে মোর সেই দিন হবে। কোন দিনের কথা? গানের ভাষাগুলো শোনো। মন স্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যবে। মন স্থির করে, মন তো আমাদের সবসময় চঞ্চল, নির্জনে বসে, কেউ থাকবে না, একা কী করব? শুধু কৃষ্ণ নাম করব। মন স্থির করে নির্জনে একান্তে কৃষ্ণ নাম করব। সাধুরা ঋষিরা কি এমনি এমনি একান্তে যেত? একান্তে না গেলে ভজন হয় না।
জাগতিক পরিবেশে ভজন হয়, কিন্তু সে খুব কঠিন। সবারই মাঝে কলহ হলে নানান কথা কানে ঢোকা, নানান দৃষ্টি চোখে পড়া। এই জন্য একান্ত, আমরা দুর্বল তো, তাই একান্ত চাই। গুরুদেব কবে মোর সেই দিন হবে, মন স্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। গুরুদেব কবে মোর সেই দিন হবে, সংসার ফুখার কানে না পশিবে, দেহ রোগ দূরে রবে। সংসার ফুকার কানে না পশিবে, দেহ রোগ দূরে রবে। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে, হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে, নয়নে বহিবে লোর, দেহেতে পুলক উদিত হইবে, প্রেমেতে করিবে ভোর। গুরুদেব কবে মোর সেই দিন হবে, গদ গদ বাণী মুখে বহিরিবে, কাঁপিবে শরীর মম। গদ গদ বাণী মুখে বহিরিবে, কাঁপিবে শরীর মম। ঘর্ম মুহুর মুহুর বিবর্ণ হইবে, স্তম্ভিত প্রলয় সম। গুরুদেব কবে মোর সেই দিন হবে, নিষ্কপটে হেন দশা কবে হবে, নিরন্তর নাম গাব। নিষ্কপটে হেন দশা কবে হবে, নিরন্তর নাম গাব। আবেশে রহিয়া দেহ যাত্রা করি, আবেশে রহিয়া গুরুদেব গুরুদেব আবেশে রহিয়া দেহ যাত্রা করি, তোমার চরণ পাব। গুরুদেব কবে মোর সেই দিন হবে, গুরুদেব কবে মোর সেই দিন হবে, গুরুদেব কবে মোর সেই দিন হবে। জয় শ্রী রাধে। দেখুন, ভাষাগুলো গানের মধ্যে দিয়েও শুনলেন, আবার শুনবেন, ভাষাগুলো নিয়ে ভাববেন কি বলছে। তার মধ্যে শেষের কথাটা বলি, শেষের একটা লাইন, দুটো লাইন আগে, তিনটে লাইন আগে, নিষ্কপটে হেন দশা কবে হবে। আমাদের জন্য একদম সঠিক ভাষা দিয়েছেন এটা। আমাদের কপটতাতে ভর্তি অন্তর, কপট হৃদয়, কপটতা আমাদের, সব জিনিসে দ্বিধাবোধ, কুণ্ঠাবোধ, এটা আদৌ করবো কি না করবো, মানে ভেবে ভেবেই সারা, কপট হৃদয়, নানা রকম চিন্তা ভাবনা, নিন্দা, কত রকম জমা হয়েছে, নোংরা আবর্জনা হৃদয়। একদম আমাদের জন্য সঠিক ভাষা দিয়েছি, নিষ্কপটে হেন, মানে কপটতা থাকবে না, নিষ্কপটে হেন দশা কবে। এরকম দশা কখন হবে, যে নির্মল হৃদয়, কারো সমালোচনা, কারো আলোচনা, একদম কোনো কিছুতেই নেই, কোনো কিছুর ধার ধারি না, একমাত্র ভগবত আরাধনাতে মন সরলভাবে এগিয়ে আছে প্রবল গতিতে, কোনো কিছুর দিকেই ধ্যান নেই, একদম নিষ্পাপ, নির্মল, সরল হৃদয়। এই ভাষাগুলোর বৈশিষ্ট্য সম্পন্ন হৃদয় কবে হবে, সেটা হচ্ছে নিষ্কপট,
যে নিষ্কপট দশা কখন হবে, এবং সেই নিষ্কপট পরিষ্কার হৃদয় দিয়ে নিরন্তর নাম গাবো। এই জন্য নাম তো ক্রিয়া করে না। আমরা হরিনাম করলে কী হবে? ক্রিয়া করে না কারণ নোংরার মধ্যে দিয়ে করছি তো। ভালো জিনিসটা তো ভালো জায়গায় রাখতে হবে, জায়গাটাই সঠিক নেই। নিষ্কপটে এই দশা কখন হবে? নিরন্তর ওই রকম একটা দশার মধ্যে নিরন্তর গান গাবো, আবেশের ওই আবেশে থাকবো, দেহযাত্রা করব, অর্থাৎ দেহটা শেষে যাত্রা, দেহটা তো একদিন শেষ হবে। তারপর তোমার করুণা পাবো, তোমার চরণ পাবো। এইটার অপেক্ষাতে তো ভজন করা। ভগবান গীতাতে কি বলছে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালেবরম জপ্যাতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। যদি অন্তকালে আমাকে স্মরণ করে তাহলে একদম সংশয়, কোনো সন্দেহ নেই, সে আমাকেই পাবে। কিন্তু সেটার জন্য সারা জীবন আরাধনা প্রয়োজন। শেষ ডাকটা আপনি তখনই ডাকতে পারবেন যদি আপনি সারা জীবন অভ্যাস করে রাখেন। আর সারা জীবন অন্য কিছু ডাকের অভ্যাস থাকলে সেটা আসবে। অন্তকালটা শেষটা তো মুখে বলা হচ্ছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু সেটা তো শেষে যারা যায় তারা জানে যে কী একটা পরিস্থিতি শরীরের মধ্যে আসে, কত যন্ত্রণা আসে, তবে প্রাণ বেরোয়। একটা মানুষকে যারা মারে তারা কত নিষ্ঠুর হয় অবশ্যই, কিন্তু সেই মানুষটা প্রাণটা কত কঠিনভাবে বেরোয় বলুন তো। কত রকম প্রক্রিয়া দিয়ে তাকে মারে। তো এখানে কোনো প্রক্রিয়া কাজ করছে না, এখানে আমাদের শরীরগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে একদম শেষ হয়ে, সেটাও তো একটা যন্ত্রণা। সেই যন্ত্রণার সময় ভগবানকে ডাকতে হবে, তাহলে সারা জীবন আরাধনা ছাড়া সেটা আসবে না। তাই শ্রী রাধে, অনেকক্ষণ ভিডিওতে থাকলাম। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই গ্রুপটি খোলার উদ্দেশ্যই তাই। মাঝে মাঝে কথা। আর একটা কথা বলি, শেষ কথা, যে নিষ্কপট, এই নিষ্কপটটা অর্থাৎ কপটটা, আমাদের কপট হৃদয়, কুণ্ঠা, আমাদের বিভিন্ন ধরনের হৃদয়ের মধ্যে ময়লা, এইগুলোকে পরিষ্কার করার একমাত্র ঔষধ আমি বলে দিচ্ছি, শুনে নেন এবং মিলিয়ে নেবেন। একমাত্র ঔষধ হচ্ছে, খুব সহজ, কিন্তু এটাই একদম সঠিক। এই ব্যতি রেখে আর অন্য কোনো কিছু না। একমাত্র নিষ্কপট হৃদয়কে কপট হৃদয়কে নিষ্কপট করার উপায় হচ্ছে একমাত্র সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। যে কথাটা আপনার হৃদয়কে দেখবেন পরিষ্কার নির্মল করছে, আপনি ভিতরে শুদ্ধতা অনুভব করবেন, আপনার হৃদয়ে স্বাদ জাগছে, আমিও একটু এইভাবে তুলসী মালা করে পরে, একটু তিলক করে, একটু ভগবত আরাধনার থাকবো, বলবেন এগুলো করতে। হ্যাঁ, এগুলো করতে দরকার আছে। এগুলো ছাড়া আপনি এতটাও শক্ত না যে যেরকম একটা সেরকম থেকে আপনার মনে ভাব গত করে যাবে। এগুলো ওপরের অঙ্গ, এগুলো ওপরের অঙ্গগুলোকে যদি আমি নিয়ে থাকি তাহলে ভিতরটা আমার সেইভাবে হবে। অ্যাটিটিউড একটা কাজ করে। একটা পুলিশ অফিসার যখন তার ড্রেস কোডটা পরে নেয়, তার ব্যাজটা পরে নেয়, তখন তার মধ্যে একটা এক্সাইটেড কাজ করে যে হ্যাঁ, আমি পুলিশ, এবার আমার ডিউটি, আমি এই আমার ডিউটি এভাবে করবো। তার মধ্যে অটোমেটিক ড্রেসটা পরলেই, ওপরের ড্রেসটার সাথে ভেতরে কী সঙ্গে, হ্যাঁ আছে, ওপরের ড্রেসটা পরলেই ভেতরে সেই ভাবটা প্রকটিত হবে। আর সেই অফিসার যদি সেই ড্রেসটা না পরে একটা লুঙ্গি গেঞ্জি পরে বসে যায়, নিশ্চয়ই সেটা তার আসবে না। আসবে, লুঙ্গি গেঞ্জি পরে বসে গেলাম আমি পুলিশ না, আসবে না, তাকেও মানবেও না। আমাদের ভিতরে পরিবেশটাকে তৈরি করার জন্য ওপরে এগুলো দরকার আছে। একটু তিলক করলাম, একটু তুলসী করলাম, হ্যাঁ, সাধুসুলভ আচরণে থাকলাম। মন্দিরে ঢুকতে গেলে তো একটা পোশাকের দরকার হয়, যে কোনো কিছু করলেই ভগবানের সেবাতে মন্দিরে ঢোকার আগে মনে হয় যে আমি একটু পবিত্র হয়ে স্নান করি, একটা শুদ্ধ পোশাক পরি, একটু ধুতি পরি, মায়েরা একটু শাড়ি পরে, তবে গিয়ে সেই পবিত্রতা আসে। যেমন তেমন করে আসে না, এগুলো আরাধনা জিনিস। এইভাবেই যাদের মন আছে একটু ভগবান আরাধনা করবো, ভজন করবো, যে গুরুদেবকে ভালো লাগে, অবশ্যই 4টি সম্প্রদায়ভুক্ত হতে হবে। সেই গুরুদেবের কাছে নামকরণ না হওয়া পর্যন্ত আপনার সেবা কাজে লাগবে না। একদম গুরুদেবের দীক্ষা, নামকরণ হওয়া তবেই আপনার সমস্ত সেবা লাগবে। তাছাড়া যোগ্য থেকে শুরু করে যেখানে বসবেন কোনো ক্রিয়া আপনার কাজ করবে না। গুরু কৃপাহি কেবলম, গুরুদেব ছাড়া চলতে পারবেন না। এটা হচ্ছে দীক্ষা। গুরু দরকার আছে। মা বাবা প্রথম গুরু, অবশ্যই মা বাবা প্রথম গুরু, কিন্তু একজন দীক্ষা গুরু দরকার আছে জীবনে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।